হিসাব নেই, এটার জন্য কারো কোনো দায়ও নাই। এত সব ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু যানজট নিয়ে কোনো কথা হচ্ছে না। অতএব আমার গুলশান থেকে শহীদ মিনারে যেতে 2 ঘন্টা লাগলো। কিন্তু আমি আপনাদের বলি, ওইখানে গিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। এই যে ক্যাপশন করেছেন না, জনদুর্ভোগ, এর মধ্যে খেয়াল করেছেন সরকার মানে উপদেষ্টা মণ্ডলী একটা বৈঠকে বসছিলেন, সেইখানে তারা একটা প্রস্তাব গ্রহণ করেছেন যে যদি সরকারি কাজে বাধা প্রয়োগ করা হয়, জনদুর্ভোগ তৈরি করা হয়, তাহলে সরকার জনগণকে নিয়ে সেটা প্রতিহত করবে। শুনেছেন সবাই? কিরকম লেগেছে? মানে সরকার জনগণকে নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে মাঠে নামবে, মানে তাই না? এটা হতে পারে? কিন্তু ওনারা বলেছেন, এবং এরপরে জনদুর্ভোগ হবার মতো কাজ সচিবালয় হয়েছে। সরকার জনগণকে নিয়ে তাদের বিরুদ্ধে কিছু করেছেন? করেননি। বরঞ্চ সরকারের প্রতিনিধি তাদের সাথে বসেছেন, অনুরোধ করেছেন এবং একদিনের জন্য তারা কর্মসূচি পিছিয়ে দিয়েছেন। 8 দিন ধরে পল্লী বিদ্যুতের কর্মচারীরা আন্দোলন করছে। তাদের চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের বক্তব্য আছে, তিনি অন্যায়ভাবে বহু কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন। তারা বলছে তিনি মিথ্যা মামলা দিয়েছেন কর্মচারীদের নামে এবং কর্মচারীদের অন্তত 45 জনকে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। উনি জেলে পাঠিয়েছেন। তারা তার বিরুদ্ধে আন্দোলন করছেন, 8 দিন ধরে আন্দোলন করছেন, কিন্তু তাদের যে সাপ্লাই অফ পাওয়ার, পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়নি। এবং এই 8 দিনে সরকার তাদের সাথে বসেনি। কীরকম লাগে আপনাদের শুনি? এইখানে সচিবালয়ের কর্মচারীরা একদম রীতিমতো সরকারি কাজে বন্ধ করে দিয়েছে, তাদের সাথে সরকার বসেছে। আর ওরা গিয়ে শহীদ মিনারে বসে আছে, খুব রোদ। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি রাত্রে থাকেন এখানে? হ্যাঁ থাকি। এখানে থাকেন কীভাবে? মশা কামড়াই অভ্যস্ত হয়ে গেছি আমরা। তার মানে কষ্ট সহ্য করে আছেন, কোনো জনদুর্ভোগ করেননি, কিন্তু তাদের ব্যাপারে কেউ কোনো এগিয়ে আসে নাই। ছাত্র আন্দোলন করেছিল, মনে আছে আপনাদের? যমুনা গিয়ে ঘেরাও করেছিল, খুব গরম। সরকার তাদের প্রতি বিশেষ দয়া পরবশ হয়ে সেই এলাকাতে ঠান্ডা পানি ছিটিয়েছেন। কি লিখেছেন এইখানে? জনদুর্ভোগ ও স্থানীয় নির্বাচন। নির্বাচন করবেন, জনদুর্ভোগ হবে না? স্থানীয়ই করেন আর জাতীয়ই করেন, দুর্ভোগ হবে না মনে করেন? এরকম কি হতে পারে? হ্যাঁ হতে পারে, ইউরোপ আমেরিকা তার জনদুর্ভোগ তো হয় না, কিন্তু আমাদের দেশে জনদুর্ভোগ হয়, আমরাই করি। খুব বড় হয় না, মাঝে মাঝে ছোটোখাটো হয়, মাঝে মাঝে যত বড় হয় না। কিন্তু এইখানে এই শিরোনাম আনবার পেছনে যে কী কারণ আছে তা আমি জানি না। যারা এই অনুষ্ঠান করেন, আমি হয়তো প্রত্যেকটা প্রোগ্রামে আসি, তাদের আমি চিনি, এখানে যারা বক্তব্য রাখেন তাদের চিনি। এরা আবার মতবাজ লোক না, তাদের কোনো হিডেন এজেন্ডা আছে তা না। তারা যেগুলো ফিল করেন তাই বলেছেন, আমি তাই বিশ্বাস করছি, এবং সেই বিশ্বাসের উপরে নির্ভর করে আমি আবার বাকি কথাগুলো বলবো। মানে অনেকগুলো কথা, যেমন আজকে সবার সভাপতিও বলেছেন, বেশ ক্ষোভের কথা, কষ্টের কথা। মানে মানুষ কেন জানি বিশ্বাস করতে চায় না যে এরপরে নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারটা ভালো হবে। কেউই বিশ্বাস করতে চায় না। তাহলে কি করবেন? নির্বাচন তো হবে না। নির্বাচিত সরকারের প্রতি যদি বিশ্বাসটা হয়, তাহলে যেরকম কয়েকদিন আগে ক্যাম্পেইন হলো, ডক্টর ইউনূস 5 বছর থাকেন। তো কয়েক জায়গায় আমি বক্তৃতায় জিজ্ঞেস করলাম, ডক্টর ইউনূস কীভাবে থাকবেন? উনি ভোট ছাড়া থাকবেন? আমি আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্নটা রাখি, কিন্তু
উনি কি ভোট ছাড়া থাকবেন? থাকা উচিত হবে মনে করেন? সেই প্রস্তাব দেবেন? আচ্ছা, আজকে যেরকম করে ডক্টর ইউনূসকে ভালোবাসছেন, 5 বছরই যদি উনি ক্ষমতায় থাকেন, 5 বছরে এই রকম ভালোবাসা নিরন্তর থাকবে? স্বামী স্ত্রীর গভীর ভালোবাসায় 5 বছর ঠিক থাকে না। তো ডক্টর ইউনূসের প্রতি ভালোবাসা তো আপনার গিভ অ্যান্ড টেকের উপরে নির্ভর করে। দাম বেড়ে গেলে আপনার মন খারাপ হয়ে যাবে। একদিন একটা কোথাও যদি হামলা করে মারপিট হয়, মন খারাপ হয়ে যাবে। একটা কড়া বক্তৃতা দিলে, বিবৃতি দিলে মন খারাপ হয়ে যাবে। ও একেবারে কচু পাতার পানির মতো জনপ্রিয়তা, ওগুলোর কোনো মূল্য নাই খুব। ডক্টর ইউনূস 5 বছর যদি থাকেন বিনা ভোটে, সেটা কি ভালো কাজ হবে? হবে না। অতএব প্রথম একটা জিনিস বুঝবেন, আমরা যে বলছি এই নির্বাচনের পর যা আসবে তারা কি করবে, কথা ঠিক বলছেন, ক্ষোভের কথা ঠিক বলছেন, কিন্তু নির্বাচন ডিনাই করে আমরা দেশ চালাতে পারবো না। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে নির্বাচনের কথা বলতে হবে, নির্বাচনের পক্ষে বলতে হবে। এখন আপনি যদি ভোট দেন তস্করকে, তো সে ক্ষমতায় গিয়ে তো তস্কর বৃত্তি করবে। আপনি যদি চোরকে ভোট দেন তাহলে সে ক্ষমতা গিয়ে চুরি করবে। তার জন্য তো তাকে দোষ দিতে পারবেন না। অতএব ঠিক করেন, আমরা ভোট দেব, কিন্তু চোর, তস্কর, গুন্ডা, বদমাশ, লুটেরা এদের ভোট দেব না। ক্যাম্পেইন করলে সেইটা করেন, না হলে নির্বাচনের বিরুদ্ধে বললে কিন্তু আপনার কোনো লাভ হবে না, বরঞ্চ নিজের পায়ে কুড়াল মারবেন। নাহলে আর্মি আসবে। মানে বাংলাদেশ কিন্তু একটা অদ্ভুত দেশ। দেখেন, ক্যাপিটল হিলে আক্রমণ করলো ট্রাম্প। কেউ বলেছে এইবারে মার্শাল্লাহ হবে, আমেরিকাতে মার্শাল্লাহ হবে বিশ্বাস করেন আপনারা? ইন্ডিয়াতে মার্শাল্লাহ হতে পারে মনে করেন? কিন্তু বাংলাদেশের মানুষ মনে হয় যে অপেক্ষা করে কবে আর্মি আসবে। কালচারে, চিন্তাতে কত বড় পার্থক্য। আর্মি যতবার আমাদের দেশে আর্মি আসছে, শেষ পরিণতি কি ভালো হয়েছে? আইয়ুব খানের কথা বলেন, ইয়াহিয়া বলেন, তারপরে এরশাদ বলেন, ইভেন জিয়াউর রহমান বলেন, তাকে তো উইথড্র করতে চায়। মার্শাল দেশ চালাতে পারেন নাই। অতএব